আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, জ্বর ঠান্ডা, কিন্তু মনের দিক থেকে অনেক অনেক খুশি আছি। দেখতে দেখতে কিভাবে একটা মাস পূর্ণ হয়ে গেল আমার হাতে। এখন দেখতেই পাচ্ছেন আমার কর্মের ফল, জীবনের প্রথম স্যালারি। এতটা খুশি হয়েছি যা আসলে বলার মতো না। আল্লাহ আমাকে এতটা খুশি উপহার দিয়েছে। তো সর্বপ্রথমে আমি চলে গেলাম আমার বাবার জন্য একটা পাঞ্জাবি দেখতে। জীবনের এতগুলা বছর শুধু বাবার কাছে চেয়ে এসেছি, আব্বু এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা লাগবে। এই প্রথম জীবনে নিজের ইনকাম দিয়ে নিজের বাবার জন্য কিছু একটা কিনবো। তো এখানে পাঞ্জাবি দেখতেছিলাম। আমি সব সময় আব্বুর পরার জন্য পাঞ্জাবি দেখতেছিলাম, কিন্তু এখানে ভালো পাচ্ছিলাম না। এরপর আমি চলে যাই নওগাঁর মাদিনা পাঞ্জাবি মহলে। ওইখানে আমার একটা পাঞ্জাবি অনেক সুন্দর লাগছে, মানে পছন্দ হয়েছে আর কি। তো ওইখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো, যে পাঞ্জাবির দামের ওখানে একটা কুপন সিস্টেম ছিল। মানে একটা জায়গায় স্ক্র্যাচ করলে সেখানে যত আপনার অ্যামাউন্ট আসবে সেটা আপনার কেনা পণ্য থেকে সে অ্যামাউন্টটা মাইনাস হবে। তো আমার ওইখানে লাকিলি 100 টাকা আসছিল স্ক্র্যাচ করার পর। তো এই দোকানে দেখলাম যে আপনারা হচ্ছে বিয়ের সকল পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তি সব কিছুই পাবেন। তো যাই হোক, ওখান থেকে আব্বুর পাঞ্জাবি নিয়ে বের হয়ে গেলাম। এরপর আমি কড়াই, ঢাকনা এগুলা কিনতে মার্কেটে চলে গেলাম, কারণ মাঝে মাঝে মেসের মিল বন্ধ হয়ে গেলে নিজেকে রান্না করে খাওয়া লাগে। সো বাসা থেকে এগুলা কিনে জার্নি করে নিয়ে আসার থেকে ভাবলাম যে এখানেই কিনে নিই। তো আমার জীবনে একটা হচ্ছে ফার্স্ট ইচ্ছা ছিল যে আমি স্যালারি পাইলে প্রথম আগে সন্দেশ কিনে খাবো। আর নওগাঁর বিখ্যাত সন্দেশের নাম হচ্ছে প্যারা সন্দেশ। যারা নওগাঁবাসী আছে তারা তো খুব ভালো করে জানো। আর এই প্যারা সন্দেশের উৎপত্তি মূলত এই কালীতলা মন্দিরের এখান থেকে, এই দোকানটা থেকে। তো আমি কালীতলা মন্দির চলে আসছিলাম, তার পাশেই হচ্ছে যে দোকানটা আছে দেখতেই পাচ্ছেন, এই দোকানের নাম হচ্ছে ভোগের দোকান। তো এই দোকানে আমি আসলে সন্দেশ কিনতে আসছিলাম। সন্দেশের মূল্য ছিল প্রায় 400 টাকা কেজি। আমি মানুষটা আসলে অদ্ভুত, তো এই জন্য আমার ইচ্ছাগুলো অদ্ভুত, যে ফার্স্ট স্যালারি দিয়ে সন্দেশ, এটা কেউ কল্পনাই করে না, কিন্তু আমি করছিলাম যে আমার ফার্স্ট স্যালারি হইলে আমি সন্দেশ কিনে খাবো। তো যাই হোক, বাসার জন্য মূলত আরও সন্দেশটা নিলাম। তারাও খেয়ে দেখুক যে হচ্ছে নওগাঁর বিখ্যাত সেই সন্দেশটা কেমন। তো সেখান থেকে আমরা চলে যাই পুলিশ শপিং মলে। তো আমি কখনো এর ভেতরে যাইনি, আমি এটা সবসময় বাইরে থেকে দেখছি। তো ভাবলাম যে আজকে ভিতরে যাওয়াই যাক। তো ওখানে সকল রকমেরই পণ্য ছিল, ছোট থেকে বড় আপনার সকল দরকারি জিনিস। তা আমি একটু দেখতেছিলাম যে এখানকার প্রাইস কেমন। অবশ্যই এখানকার প্রাইস সব বাইরের থেকে একটু বেশি হবে, বা এখানকার জিনিসও কিন্তু অনেক ব্র্যান্ডের ভালোই। তো আমি একটু তেল দেখতেছিলাম, তারপর এখানে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম। তো যাই হোক, এই তো ছিল আমার ছোটোখাটো কেনাকাটা। মানে জীবনের এত বড় একটা অ্যাচিভমেন্ট, এতটা খুশি আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলবেন আব্বুর জন্য নিয়েছি, আম্মুর জন্য কি নিলাম? আম্মুর জন্য একটা নিকাব নিয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। আম্মুকে বলছিলাম যে আপনাকে একটা সালাতি হিজাব আমি কিনে দিই। আম্মু বলতেছে না, আমি তো কোথাও বের হই না, আমার এত লাগবে না। তো আম্মু যাই হোক নিষেধ করছে। সারা জীবন নিজের জন্যই শপিং করলাম, আজ প্রথম অন্যের জন্য শপিং করে এত খুশি লাগছে। তবে এবার নিজের জন্য কোনো শপিং করিনি, কারণ গত ঈদে আমার অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে, যেই জন্য এই ঈদে আর আমি কিছুই নিলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।